আবেদন পদ্ধতি, এছাড়াও প্রয়োজনীয় ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের আবেদন করতে গেলে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষকতার যোগ্যতা, ভালো নিয়োগের এক সুখবর সমগ্র চাকরি প্রার্থীদের জন্য। এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যূনতম শিক্ষকতার যোগ্যতা থেকে শুরু করে উপরে যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন আপনি। নিয়োগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে রাজ্যের যে কোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যে কোনো প্রার্থী আবেদন জানাতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাশেই আপনি আবেদন করতে পারবেন এবং এখানে বেশ কিছু গ্রুপ সি ডি লেভেলের পদে নিযুক্ত করা হচ্ছে কর্মী। চলুন তাহলে বেশি দেরি না করে জেনে নেওয়া যাক সম্পূর্ণ আবেদন পদ্ধতির সম্পূর্ণ বিস্তারিত ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা এবং খুঁটিনাটি সমস্ত তথ্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বেসিলের অফিসিয়াল ওয়েবসাইট, যার বেসিলের পুরো কথা হচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড, আর যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.becil.com। বন্ধুরা, এই মুহূর্তে বেসিলের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আবেদন পদ্ধতি, এছাড়াও প্রয়োজনীয় ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের আবেদন করতে গেলে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষকতার যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, এছাড়াও মাসিক বেতন এবং আবেদনের সময়সীমা অর্থাৎ আবেদন করার শেষ তারিখ, সমস্তটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ বিস্তারিত খুঁটিনাটি আলোচনাটি এবং সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ পিডিএফটি ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড। এখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2000 কি বলছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অফ ফলোয়িং ম্যান পাওয়ার পিওরলি অন আউটসোর্স বেসিক ফর ডিপ্লয়মেন্ট ইন দ্য ন্যাশনাল SC/ST হাব অফিসেস। কোন পোস্টে নিয়োগ করা হবে? ট্রেন্ডিং প্রফেশনাল পদে নিয়োগ করা হবে। কতগুলো ভ্যাকেন্সিস আছে? আগ্রাতে একটি, ব্যাঙ্গালোরে একটি, ভুবনেশ্বরে একটি, গুয়াহাটিতে একটি, হায়দ্রাবাদে একটি, কলকাতায় একটি, লুধিয়ানাতে একটি, মুম্বাইয়ে একটি, পুনেতে একটি, সুরাতে একটি, সিধুদার্গে একটি এবং জালুনে একটি। ওকে, এবং এডুকেশনাল ক্রাইটেরিয়া কি লাগবে? বিলো 50 ইয়ার্স অফ এজ লাগবে এবং কোয়ালিফিকেশন BE BTech অর MBA উইথ নলেজ অফ ট্রেডিং GEM অ্যান্ড রিলেটেড ইন্টারনেট টেকনোলজিস এবং এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 5 ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন procurement participation in tenders, i.e. security of the terms and condition, preparation and submission of bid documents, and next লাগবে যে the applicant should possess minimum 1 year experience in the area of procurement. ওকে, নেক্সট রয়েছে বি, এবার অরে আমরা দেখে নেব বিয়েতে কি বলছে। retired professional from PSUs private bank at the level of senior management grade scale 3 or higher scale without any stigma from the vigilance angels. Okay, from vigilance angels. Qualification graduate লাগবে, experience লাগবে. In case of the retired person, the applicant should have minimum 5 years work experience in the procurement domain and minimum 1 year experience in the area of procurement in the PSUs. নোটিস A and B এখানে দিয়েছে, যেগুলো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী, এখানে নোট A এবং B এর জন্য কিছু দিয়েছে, যে নোটগুলো কিন্তু আপনারা আমাদের রেকর্ড অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন। এবং আপনাদের মান্থলি রেমুনারেশন হবে 50,000 অর্থাৎ 50,000 টাকা পার মান্থ। নেক্সট রয়েছে ফিনান্স ফেসিলিটেশন প্রফেশনাল। এখানে আগ্রাতে একটি ভ্যাকেন্সি, ভুবনেশ্বরে একটি ভ্যাকেন্সি, চেন্নাইয়ে একটি ভ্যাকেন্সি, হায়দ্রাবাদে একটি ভ্যাকেন্সি, কলকাতায় একটি ভ্যাকেন্সি, লখনৌতে একটি ভ্যাকেন্সি, লুধিয়ানাতে একটি ভ্যাকেন্সি, মুম্বাই একটি ভ্যাকেন্সি, পুনেতে একটি ভ্যাকেন্সি, সুরাতেও একটি ভ্যাকেন্সি এবং সিধুদার্গে একটি ভ্যাকেন্সি এবং জালুনেও কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশন এভ্যালুয়েশন ক্রাইটেরিয়া কি বলছে? বিলো 50 ইয়ার্স এজ হতে হবে, MBA ICWA BCom উইথ নলেজ অফ ব্যাংকস ফর MSME সেক্টর এবং এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 5 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ব্যাংক NBFC in the advances credit department and possess a sound knowledge of the
appreciation of credit proposal and on various credit norms as applicable to the banking credit system. এবং এখানে অর দিয়ে কিছু আপনাদের ক্রাইটেরিয়া বলেছে, সেগুলো যে ফর রিটায়ার্ড অফিসারের জন্য মাস্ট বি রিটায়ার্ড লেফট দ্য সার্ভিস অফ দ্য পাবলিক সেক্টর প্রাইভেট ব্যাংক অ্যাট দ্য লেভেল অফ সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 3 or higher scale without any stigma from the vigilance. এজ লাগবে হচ্ছে 18 থেকে 65 বছরের মধ্যে এবং কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট অথবা হায়ার কোয়ালিফিকেশন লাগবে। এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 5 years অ্যাডভান্স credit department of bank having sound knowledge of the appraisal of the credit proposal and of various credit norms as applicable to the banking credit system. এবং এখানে নোট কিছু দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে এ এবং বি পয়েন্টের জন্য। এবং এখানে ওনাদের মাসিক বেতন অর্থাৎ রেমুনারেশন হবে 50,000 টাকা বা 50,000 পার মান্থ। নেক্সট রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট। এখানে গুয়াহাটিতে একটি ভ্যাকেন্সি, হায়দ্রাবাদে একটি ভ্যাকেন্সি, পুনেতে একটি ভ্যাকেন্সি, রাঁচিতে একটি ভ্যাকেন্সি, সুরাটে একটি ভ্যাকেন্সি এবং সিধু ডার্গে একটি ভ্যাকেন্সিজ রয়েছে। অ্যাবভ 21 years কোয়ালিফিকেশন মিনিমাম 10 পাস লাগবে এবং আপনাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লুয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এবং মাসিক বেতন হবে 17,537 টাকা। ওকে, নেক্সট এখানে কিছু আপনাদের জেনারেল ইনস্ট্রাকশন বলা আছে, যেগুলো কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। এবং এখানে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 21 অক্টোবর 2022। ইন কেস এনি ডাউট হেল্প প্লিজ ইমেল অ্যাজ বিলো, অর্থাৎ আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু এই দুটো ইমেলের মধ্যে যে কোনো একটি মেলে আপনারা ইমেল করতে পারেন অথবা আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন। এবং এখানে ই ট্রেনিং প্রফেশনালের জন্য কিছু স্কোপ ওয়ার্কস লেখা বলা আছে, যেগুলো কিন্তু আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন আপনারা কিন্তু সেই পোস্টের জন্য কিন্তু দেখে নেবেন যে আপনাদের কী কী কাজ ওখানে করতে হবে। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেবো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট, অর্থাৎ আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই যে দুটো ওয়েবসাইট আছে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে অনলি। নো আদার মিনস অর মোড অফ অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনাদের কিন্তু অন্য কোনোভাবে কিন্তু আপনাদের আবেদন করা যাবে না। বিফোর অ্যাপ্লাইং ফর রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু হ্যাভ দেয়ার ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট অর 10th সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, স্ক্যান ইমেজেস ফর আপলোড, দ্য ফাইল সাইজ শুড বি নট মোর দ্যান 100 KB। অর্থাৎ আপনাকে যখন আপনার এই সার্টিফিকেটসগুলো লাগবে এবং এই সার্টিফিকেটসগুলোর কিন্তু হাইয়েস্ট সাইজ যেন 100 KB বেশি না হয়। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু হ্যাভ ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, অর্থাৎ আমাদের ভ্যালিড কিন্তু একটা পার্সোনাল ইমেল আইডি দিতে হবে। এবং ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গো দ্য ওয়েবসাইট বেসিল, অর্থাৎ বেসিলের ওয়েবসাইটে গিয়ে কিন্তু কেরিয়ার যে অপশানস রয়েছে সেই অপশানে গিয়ে কিন্তু আমাদের আবেদন করতে হবে। এবং রেজিস্ট্রেশনের জন্য কিন্তু 7টি স্টেপ দেওয়া রয়েছে। সেই 7টি স্টেপ হচ্ছে স্টেপ 1 হচ্ছে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, স্টেপ 2 হচ্ছে এন্টার বেসিক ডিটেলস এবং স্টেপ 3 হচ্ছে এন্টার এডুকেশনাল অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্টেপ 4 হচ্ছে আপলোড স্ক্যান ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10th সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন প্রিভিউ অর মডিফাই। নেক্সট স্টেপ 6 এ রয়েছে পেমেন্ট অনলাইন মোড ভায়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অর ইউপিআই। স্টেপ 7 এ রয়েছে ইমেল ইয়োর স্ক্যান ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি মেনশন ইন দ্য লাস্ট পেজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে অবশ্যই মেল আইডিটা অবশ্যই কিন্তু খুবই জরুরি। এবং ক্যান্ডিডেটদের সমস্ত পাসপোর্ট, কালার ফটোগ্রাফ, সিগনেচার, স্ক্যান কপি সাইজ সমস্তটা কিন্তু 100 KB সাইজের মধ্যে জেপিজি অথবা পিডিএফ সাইজে হতে হবে। এবং এবার আমরা দেখে নেব ফিস ক্যাটাগরি। জেনারেলের জন্য 885 টাকা এবং ₹590 অ্যান্ড এক্সট্রা ফর এভরি অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইড। ওবিসির ক্ষেত্রে 885 টাকা, SC ST ক্ষেত্রে 531 টাকা, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 885 টাকা, ওম্যানদের ক্ষেত্রে হচ্ছে 885 টাকা, EWS বা PH এর জন্য হচ্ছে 531 টাকা। ওকে, নেক্সট হচ্ছে ব্যাঙ্ক অ্যান্ড পেমেন্ট গেটওয়ে চার্জেস অন দ্য অ্যাবভ অ্যামাউন্ট উইল বি ব্রোন বাই দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনাদের কিন্তু ব্যাঙ্ক চার্জেস কিন্তু এখানে কাটা হবে। BECIL will not be responsible for any network problems in the submission of online application, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে BECIL কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্সিবল নয় যখন আপনি অনলাইন সাবমিশন করতে পারবেন এবং সেই ফর্মটি সাবমিট হবে না। তো এখানে আরও কিছু কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী পড়ে নেবেন। এবং এখানে বলেছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই থ্রু অ্যাবভ মেনশন ওয়েবসাইট অনলি, ক্যান্ডিডেটস উইল বি solely responsible for submitting theirs through any other website. The candidates are requested to check their email and message regularly. BECIL will inform the selected candidates through the email and SMS. BECIL will not be responsible for any delay on candidates parts, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমস্তটাই কিন্তু আপনারা BECIL ওয়েবসাইটে অথবা আপনারা প্রতিদিন মেল চেক করতে বলছে BECIL কিন্তু সমস্তটাই আপনাদের যদি আপনি সিলেক্টেড হন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে BECIL কিন্তু মেল করে জানাবে এবং যদি আপনি সেটা ডিলে করেন সেক্ষেত্রে কিন্তু BECIL কোনোভাবে কোনো দায়ী নয়।
তো এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনার বিষয়টি খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স খোলাই আছে আপনাদের জন্য, তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি আপনাদের একবার সম্পূর্ণ জিসটা বলে দেবো। মূলত আপনাদের সম্পূর্ণ আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে সমস্ত প্রকার তথ্য দিয়ে আপনাদের সমস্ত যাবতীয় যা তথ্য আছে সেগুলো দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষকতার যোগ্যতা, জেন্ডার, ঠিকানা, কাস্ট, স্ট্যাটাস সমস্ত লাগবে এবং একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নাম্বার ও ইমেল আইডি রাখতে হবে। যাবতীয় ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার সমস্ত কিছু 100 KB সাইজের মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে এবং সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। অবশ্যই যেটা সিস্টেম জেনারেটেড যেটা প্রিন্ট আউট দেবে সেটা প্রিন্ট আউট অবশ্যই বার করে নিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে? বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, সাইজ ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজে ফটো এবং সিগনেচার এবং সকল শিক্ষকতার যোগ্যতার ডকুমেন্ট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট। এখানে নিয়োগকারী সংস্থা হচ্ছে বেসিল অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড এবং যে পদের নাম হচ্ছে সেই পদগুলি হচ্ছে, আমি এখানে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, ট্রেন্ডিং প্রফেশনাল, নেক্সট রয়েছে ফিনান্সিয়াল ফ্যাকাল্টিসেন প্রফেশনাল এবং অফিস অ্যাটেন্ডেন্ট। এই 3টি পোস্টে কিন্তু নিয়োগ হবে। ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা লাগবে এই 3টে পদের ক্ষেত্রে। সবথেকে যেটা ন্যূনতম যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 50 বছরের মধ্যে এবং মাসিক বেতন সর্বনিম্ন 17,537 টাকা থেকে 50,000 টাকা অবধি এবং আবেদনের সময়সীমা হচ্ছে 21শে অক্টোবর 2022 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সম্পূর্ণ আবেদন করতে হবে। তো সম্পূর্ণটাই আমি খুব ভালো করে ক্লিয়ার ডিটেল অ্যানালাইসিস করে দিলাম। তো আজকে আমাদের আলোচনা অবশ্যই এইটুকু। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং সম্পূর্ণ আপনারা যদি মনে হয় যে আপনাদের ক্ষেত্রে ভিডিওটা একটুও ইনফরমেটিভ তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।